দূষণ না হয়ে ফুল ফুটাচ্ছে, পচন না ধরে সৌরভ ছড়াচ্ছে। প্লাস্টিকের বোতল যেখানে পরিবেশ দূষণ করে, সেখানে কার ইশারায় পরিস্থিতি পাল্টে যাচ্ছে। চলুন দৃষ্টি ফেরাই, জানা যাক ভেতরের গল্পটা। এগুলা হলো আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেই, ফেলে না দিয়ে এটাকে আমি কেটে এখানে গাছ লাগিয়ে দিয়েছি। পিটুনিয়া দিয়ে আমি প্রতি বছর করি এটাকে দিয়ে। এখানে আছে মোট 50টা টব। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, আর এখানে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। শরীফ আজিজ নজর কাটছেন চারা গাছে পানি দিয়ে, চোখের পলকে কিভাবে 50টি গাছে পানি দেন। চলুন দেখা যাক। এই 50টা টবে পানি দিতে আমার সময় লাগে মাত্র 1 মিনিট। এমন ভাবে সিস্টেম করে দিয়েছি, একটা চাবি দিয়ে দিলেই পুরোটার মধ্যে পানি আসে। এই যে চাবিটা, এই চাবিটা ছেড়ে দিলাম, বাস আমার আর কোনো কিছু করতে হবে না। এখন সবগুলা গাছে পানি চলে আসতেছে, যার জন্য আমি এই ব্যবস্থাটা করে নিয়েছি। তো শীতের সিজনে এখানে আমি পিটুনিয়াটা করি, বর্ষাকালে আরেকটা করতে চাই তাহলে করতে পারি। এখানেও আমার 50টা অর্কিড আছে। গরম যখন তখন 2বার পানি দিতে হয়। তো আমি এটা একটা সিস্টেম করে নিয়েছি, জাস্ট এখানে একটা সুইচ যখন আমি টিপ দিব, সাথে সাথে এখানে একটা মোটর চালু হয়ে যাবে। মোটর চালু হলে এইটার মধ্যে একটা বৃষ্টির মতো হবে, বৃষ্টির মতো হয়ে পুরা গাছগুলাকে পানি দিতে থাকবে। খুব শখ করে একটা ঝর্ণা বানিয়েছি। এটার পানির আওয়াজটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যায় যখন আমি বাগানে বসে থাকি, এই পানির সাউন্ডটা আমাকে আনন্দ দেয়। এটার নাম দিয়েছি স্বর্গের কাছাকাছি। চমৎকার সময় কাটাই। এটা হলো চাইনিজ কমলা বলে এটাকে। রং চার সাথে প্রতিদিন সকালে একটা করে খাই। এখানে কিছু পাখির বাসা আমি রেখে দিয়েছি, শখ করে। এটা আর কিছু না। ছাদের উপরে একটা চিলে কোঠার মতো একটা রুম বানিয়েছি, উপরে মাটির টালি দেওয়া। এখানে আমি শখ করে আমার কিছু কিছু জিনিস রেখেছি। বিশেষ করে আমি যখন দীর্ঘক্ষণ বাগানে কাজ করি, একটু টায়ার্ড হয়ে গেলে তখন এখানে আমি রেস্ট নিই। আমার সারাটা দিনই এই ছাদে কাটে। আমার পরিচিত যারা আছে, বিশেষ করে আমার কাজিনরা খুব উৎসাহ দেয়। আমার বাগানে বেশিরভাগ জিনিসই আমার প্রিয়জন যারা আছে তারা আমাকে গিফট করে। বেশিরভাগই আমি গিফট পাই, সেগুলো আমি এখানে লাগিয়ে দিই। আমার বাগানটা আসলে খুব ছোট, মাত্র 850 স্কোয়ার ফিটের মধ্যে। তো সেটাকে আমি চেষ্টা করেছি চমৎকার করে সাজিয়ে তুলতে। পাশে এক কোনায় একটু জায়গায় আমি আবার কিছু বিদেশি মুরগি পালি, যেগুলো আপনার বেশ বছরে 300 ডিম দেয়। এই মুরগিগুলো থেকে যা ডিম আসে তা আমার পারিবারিক চাহিদা মিটে যায়, বাড়ি থেকে কিনতে হয় না। কিছু দামি কবুতর আছে এখানে। আমার এক ভাইগনা আমেরিকা চলে গেছে পিএইচডি করতে, সে পালতো। সেগুলা যাওয়ার সময় সে আমাকে দিয়ে গেছে, যে মামা এইগুলা আপনার কাছেই মানাবে, আপনি এগুলা রেখে দেন। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো এই যে আমার সাথে অনেকে যারা রিটায়ারমেন্টে গেছে, হতাশ তারা খুব, আমাকে ফোন করে বলে আমি কিভাবে সময় কাটাই। আমি বললাম আমি কোনো সময় পাই না। আমি প্রতিদিন সকালে উঠে হয়তো 10টা কাজের প্ল্যান করে ছাদে আসি। সারাদিনে দেখা যায় হয়তো 5টা বা 6টা শেষ করছে, আরো 4টা পেন্ডিং এ থেকে যায়। গত 4-5 বছর যাবত কোনো কাজে শেষ হয় না। একটা করি, আবার আরেকটা ধরি, আরেকটা করি, এইভাবে কন্টিনিউয়াস আমি কাজ করে যাচ্ছি। এতে আমার সময়টা খুব চমৎকার কাটে। বা অনেকে মুভি দেখে, বা অনেকে, আমারও এটা নাই, শখ নাই। আমার এই বাগানটা আজকে না থাকতো, আমি জানি না যে আমার কি হতো। ঘরের ভিতরেও আমি আমার বারান্দা বাগানটায় আমি সেরা বারান্দা বাগানি হিসেবে পুরস্কারও পেয়েছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওরা বলে কি যে কোথাও বেড়াতে যাওয়ার থেকে ওনার বাগানে প্রোগ্রামটা করলেই ভালো হয়। তো সেই হিসাবে মাঝে মধ্যে আমাকে এখানে প্রোগ্রাম করতে হয়। এখানে সবকিছু আছে, এখানে কোনো কিছু বাদ নেই। একটা বাথরুম আছে, এখানে একটা রুম আছে, একটা বারান্দা আছে, বারবিকিউ করার জন্য, রান্না করার জন্য চুলাও বসিয়েছি। সবকিছু এখন স্বয়ংসম্পূর্ণ। আর যখন চাঁদ উঠে তখন তো কোনো কথাই নেই। এই সাথে যখন পূর্ণিমার চাঁদটা উঠে, তখন এখান থেকে আমার যেতে ইচ্ছা করে না। আমি গভীর রাত পর্যন্ত এখানে বসে চাঁদ দেখি।